এটি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরের পাইকারি বাজারের দৃশ্য। এখানে নিয়মিত কৃষক পর্যায় থেকে পাইকারি দামে সকল প্রকার দৈনন্দিন সবজি বিক্রি করা হয়, যেগুলো খুচরা মার্কেটে গিয়ে কেজিতে 5 থেকে 20 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়ে থাকে। আজকে বাজারটি ঘুরে দেখব এবং দামের একটি ধারণা নিব আমরা। এখন রহনপুর কাঁচা বাজারে আছি, যেখানে সরাসরি কৃষক পর্যায় থেকে আড়তে কাঁচামাল বিক্রি করা হয়। এখন একজন কৃষকের সাথে কথা বলব। বিক্রি করলেন? আচ্ছা, আপনার নিজের গাছের কি লাউ? এক পিস কত করে এই লাউগুলো বিক্রি হলো? এখন পাইকারি মানে আপনি কৃষক পর্যায় থেকে বিক্রি করলেন পাইকারি ভাবে 50 টাকা পিস। এখন এই লাউটা হচ্ছে বাজারে হয়তো 60 টাকাতে পাওয়া যাবে বা 70 টাকাতে। এটা ডিপেন্ড করে হচ্ছে যে বাজারে মানে বিক্রেতা যে সবজি কাঁচা বাজারে বিক্রি করে সেখানে তার উপর দামের উপর নির্ভর করে। এখানে যে কোনো সবজি 1 কেজি থেকে শুরু করে কয়েক মন পর্যন্ত একসাথে বিক্রি হয়ে থাকে। বাজারে সবজি আমদানি কম, পাইকার পত্র কম, কারণ বেচাকেনা কম, মালও কম। কারণ যে বৃষ্টির জন্য সবজি আমদানি হচ্ছে না, বৃষ্টিতে সবজি নষ্ট হয়ে গেছে, মালের দাম বেশি, পাইকার কম। মানে যে পাইকার লাগে 10 মন 12 মন, সে পাইকার এসে মাল নিচ্ছে 3 মন 4 মন, মাল নিতে পারছে না দাম বেশির জন্য। বাজারে বেশি মাল বেচতে পারছে না, বেশি মাল নিতে পারছে না, এগুলো সমস্যা বাজারে। 1 কেজি বেগুনের দাম হচ্ছে 70 টাকা, 80 টাকা, 90 টাকা। 1 কেজি কচুর দাম 55-60 টাকা। 1 কেজি পটল দাম 55-60 টাকা। 1 কেজি জলপাইয়ের দাম হলো 30 টাকা 32 টাকা। 1 কেজি পানি ফলের দাম 30 টাকা 32 টাকা। 1 কেজি মালটার দাম 60 টাকা 50 টাকা। পাইকারি দাম, এটা খুচরা না, পাইকারি বাজার। পাইকারি যাওয়ার পরে তখন দাম বিক্রি হয়ে যায়। মেনলি দাম বেশির কারণ যে আমদানি কম, মানে হয়ে যাবে, তৈরি হয়ে উৎপাদন কম, উৎপাদনের কারণে দাম বেশি। বাজারে এখন মালের দাম একটু বেশি, যেহেতু আপনার মাল কম আসছে। ভেন্ডি বেচেছি 45 টাকা, মালটাও বেচেছি 1900 টাকা। আগে কেমন ছিল? 1 মাস আগে আলু চলছে 52 টাকা কেজি, আর ধুন্দুল বেচেছি 35 টাকা কেজি। আমি একজন মরিচ চাষি, সবজি চাষি যাকে বলে। আমার মরিচের আবাদ আছে 12 কাঠা। তাতে আপনার এবছর বৃষ্টি এবং খরা, তার জন্যে মরিচের ক্ষয়ক্ষতি বেশি। খুচরা বাজারে আড়তদারের কমিশন এবং পরিবহন ব্যয় সংযোজন করে প্রত্যেকটি সবজিতে কেজি প্রতি প্রায় 5 থেকে 20 টাকা পর্যন্ত অতিরিক্ত ধরে বিক্রি করা হচ্ছে। সবজির পাশাপাশি মাছের বাজারেও খুব একটা স্বস্তি নেই। বাজারের পণ্যের দাম অস্বাভাবিক হারে দাম, ক্রয় ক্ষমতার বাইরে, সব কিছুরই দাম বেশি। সাধারণ ক্রেতার সব কিছুরই দাম বেশি। মাছ আগের চাইতে কেমন বেশি দাম? আগের কেজিতে 50 টাকা 100 টাকা কেজিতে বেশি। মুরগির দাম বর্তমানে স্বাভাবিক, যে তুলনায় সবজি বা আর অন্য কিছুর দাম, সেই তুলনায় মুরগির বাজারটাই স্বাভাবিক আছে। মুরগি কত করে বিক্রি করছেন? ব্রয়লারটা 170 থেকে 75 টাকা, আর সোনালী মুরগি যেটা হাইব্রিড কোয়ালিটির একটা মুরগি আছে, ওটা হচ্ছে আপনার 220 থেকে 30 টাকা। আর আপনার যেটা অরিজিনাল সোনালী, সেটা হচ্ছে 250-60 টাকা। আর প্যারেন্টস মুরগি হচ্ছে 270 টাকা।
তরকারির দাম আলহামদুলিল্লাহ ভালো। মোটামুটি আলু দিলেন 15 টাকা কেজি, গরম 16 টাকা কেজি, লেবু 15 টাকা কেজি, বেগুন 80 টাকা কেজি, ফুলকপি 90 টাকা কেজি, টমেটো 200 টাকা কেজি, ধনে পাতা 25 টাকা কেজি, করলা 80 টাকা 100 টাকা কেজি। জলপাই 60 টাকা কেজি, দেশি আলু যেটা তো দাম বেশি। ভোক্তার কাছে বাজারের প্রত্যেকটি মূল্যর দাম বেশি মনে হলেও কৃষক এবং আড়তদার এমনকি খুচরা বিক্রেতাও বলছেন এটি শুধুমাত্র যোগানের অভাবে দাম বেশি। তাই প্রত্যেকটি পণ্য আবার বাজারে স্বাভাবিক মাত্রায় যোগান থাকলে এমনিতে দাম কমে আসবে। তাই আপাতত কোনো সুসংবাদ নেই অপেক্ষা করা ছাড়া।